বাংলাদেশে দীপু চন্দ্র দাসের খুনের প্রতিবাদে বিক্ষোভে আজ ভারতে রাজধানীতে বাংলাদেশের দূতাবাসের কাছে ছড়ালো উত্তেজনা। ব্যারিকেড ভাঙল ভিএইচপি বজরং দল। মোহাম্মদ ইউনুসের কুশপুতুলও পোড়ানো হয়। জমায়েত ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ পুলিশের। দীপু চন্দ্র দাসের হত্যার বিচার চাই। শুধু দিল্লি নয়, বিচারের দাবিতে উত্তাল তিলোত্তমাও। কলকাতার বেগবাগানে প্রতিবাদ বিক্ষোভে লাঠিচার্জের অভিযোগ সন্ন্যাসীদের। পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে রক্ত ঝরার অভিযোগ তুলল হিন্দুত্ববাদী সংগঠন। বেগবাগানের প্রতিবাদ বিক্ষোভে পুলিশি লাঠিচার্জের অভিযোগ সন্ন্যাসীদের। প্রশাসনকে চাঁচাছোলা আক্রমণ শুভেন্দু অধিকারীর। পাল্টা তোপ দাগল তৃণমূল। কলকাতা পুলিশের এই লাঠি চালনার মধ্য দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আর মোল্লা ইউনুসের মধ্যে কোনো পার্থক্য নেই, এটাই প্রমাণিত হলো। তো রাজ্য বলতে পারে না, কিন্তু রাজ্য বিজেপি তারা কেন্দ্রীয় সরকারকে বলার বদলে তারা এখানে যাচ্ছে একটা প্ররোচনামূলক দৃশ্যপট তৈরি করার জন্য। মৌলবাদীদের খুশি করে ভারতের সঙ্গে কূটনৈতিক সংঘাতের পথে হাঁটছে বাংলাদেশের উপদেষ্টা সরকার। 10 দিনে দ্বিতীয়বার ভারতীয় রাষ্ট্রদূতকে তলব করল ঢাকা। কূটনৈতিক সম্পর্ক সীমিত করতে চাইছে ঢাকা। চর্চা বিশ্ব রাজনীতিতে। উন্নাও ধর্ষণ কাণ্ডে বহিষ্কৃত বিজেপি নেতা কুলদীপ সিং এর যাবজ্জীবনের সাজা বাতিল করল দিল্লি হাইকোর্ট। তবে এখনই মুক্তি পাচ্ছেন না কুলদীপ। পাসপোর্ট এবং 15 লক্ষ টাকার ব্যক্তিগত বন্ড জমা দেওয়ার নির্দেশ। অভিযুক্ত নির্যাতিতার 5 কিলোমিটার মধ্যে আসতে পারবেন না, দিল্লিতেই থাকতে হবে। অভিযুক্ত নির্যাতিতাকে হুমকি দিতে পারবেন না। প্রতি সোমবার থানায় হাজিরা দিতে হবে। শর্ত লঙ্ঘন করলে জামিন বাতিল করা হবে, নির্দেশ আদালতের। শামশেরগঞ্জ খুনের বাবা ছেলেকে খুনের ঘটনায় 13 জনেরই যাবজ্জীবনের নির্দেশ দিল আদালত। সঙ্গে 15 লক্ষ টাকা করেও জরিমানা। যদিও এই সাজা সর্বোচ্চ সাজা নয়। ক্ষোভ প্রকাশ করে হাইকোর্টে যাওয়ার হুঁশিয়ারি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। আমরা এই জাজমেন্টে খুশি নই। তাই তোমার প্রমাণে ভর করেই 13 জনের যাবজ্জীবন। গণপিটুনির মামলায় দেশে দ্বিতীয়বার দোষী সাব্যস্ত। মাত্র 9 মাসের মধ্যেই দোষীদের সাজা নিশ্চিতকরণ। জঙ্গিপুর পুলিশের ভূয়সী প্রশংসা করল রাজ্য পুলিশ। ওয়াকার রাজা, যিনি সিটের নেতৃত্বে ছিলেন, তিনি 9 মাসের মধ্যে এই নারকীয় ঘটনার শাস্তি সুনিশ্চিত করতে সাহায্য করেছেন এবং গণপিটুনিতে মৃত্যু 103(2 103 BNS এই ধারায় ভারতবর্ষে এটা দ্বিতীয় কনভিকশন। হাসখালি কাণ্ডের সাজা ঘোষণা। তৃণমূল নেতার ছেলে সোহেল কয়ালি সহ 3 জন, প্রভাকর পোদ্দার এবং রণজিৎ মল্লিককে আমৃত্যু কারাদণ্ড। সোহেলের বাবা তথা তৃণমূল নেতা সমরেন্দ্র গয়ালি, দীপ্ত গয়ালি এবং আরও একজনকে 5 বছরের কারাদণ্ড। 9 জনের মধ্যে একজন ঘটনার সময় নাবালক ছিলেন। তাকে আপাতত জামিনে নজরদারিতে রাখা হবে। 1 বছর পর আদালত সিদ্ধান্ত নেবে। আনম্যাপড 20 লক্ষ ভোটারের কাছে নোটিশ পাঠালো কমিশন। একদিনে ডাকা হবে 150 জন করে। যদিও আগে ঠিক হয়েছিল সংখ্যাটি হবে 100 জন। সিইও অফিসের সামনে বিক্ষোভ বিএলওদের। আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি। পুলিশের কাছে বাধা দেওয়া এবং সরকারি সম্পত্তি নষ্টের অভিযোগ। একাধিক ধারায় হেয়ার স্ট্রিট থানায় শতপ্রণোদিত মামলা রুজু করল লালবাজার। বড়দিনে বাংলার রেকর্ড শীত। একাধিক জেলায় পারদ পতনের পূর্বাভাস। উত্তর থেকে দক্ষিণ সব জেলাতেই ঠান্ডা দিনে দিনে জমাট হচ্ছে। কলকাতায় নামতে পারে 12 ডিগ্রি, জানালো হাওয়া অফিস।